আমাদের রাজ্যবাসী ভারতের ব্যর্থতা রুবেলের যে ধারাবাহিক 18 নম্বর ওয়ার্ডে কর্মকাণ্ড, তার সাথে তার ভাগ্নি শিল্পী, সে ওই এলাকায় একজন মহিলা হিসাবে সে সেখানে মাদকের বিস্তার জায়গা করে তুলছে। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি 7 নম্বর ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলর জনাব মতিউর রহমান মতিকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। 7 নম্বর ওয়ার্ডে সম্মানিত কাউন্সিলর জনাব মতিউর রহমান মতিকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সংগ্রামী রাজশাহীবাসী, আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে রাজশাহী জিরো আমাদেরকে আজকে আন্দোলন করতে হচ্ছে একজন মাদক সম্রাটকে গ্রেপ্তারের দাবিতে। আমাদের পাশে কিন্তু প্রশাসনের সিভিলে পোশাকে অনেক পুলিশ আছে। আমি বলতে চাই, আমি কিন্তু একটা ওয়ার্ড কাউন্সিলর, আমার ওয়ার্ডে কিন্তু মাদক ব্যবসায়ীরা আছে, নাই তা না, কিন্তু এত দুঃসাহস নাই যে কারো বাড়ি ভেঙে ফেলবে, কাউকে তুলে নিয়ে চলে যাবে, কারো অফিস ভেঙে ফেলবে। এই রুবেলের ব্যাপারে 2 মাস 3 মাস থেকে আমি দেখছি আন্দোলন করছে। ওই ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এই রুবেলকে গ্রেফতারের জন্য আন্দোলন করেছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশ একটা প্রধান দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের রাজশাহী মহানগরের সেক্রেটারি ডাব্লিউ সরকারও তাকে গ্রেফতারের জন্য আবেদন জানিয়েছে। রুবেল গ্রেফতার হয় না, কারণটা কি বুঝবো আমরা? তাহলে রুবেলকে আমাদেরকে খুঁজে দিতে হবে। রুবেলকে খুঁজে আনার দায়িত্ব যদি জনগণ নেয় তাহলে তো মুশকিল। আজকে রুবেলের যে অপকর্ম, এই অপকর্ম কিন্তু তার ঘরে এবং নিজের কাছে সীমাবদ্ধতা নাই। আজকে মানুষের বাড়ি ঘরে যাচ্ছে, মাদক ব্যবসা করে একটা রাজনৈতিক দলে অফিস করার মতো ক্ষমতা সে রাখে। আমরা শান্তিকে শ্রদ্ধা করি, আমাদের প্রশাসনের প্রতি আস্থা আছে। আমরা জানি প্রশাসনের কাছে যথেষ্ট এখন তথ্য প্রযুক্তি আছে। রুবেলকে গ্রেফতার করা কোনো ব্যাপার হওয়ার কথা না। রুবেল বাংলাদেশ ছাড়েনি, রুবেল রাজশাহী ছাড়েনি। আমি যতদূর জানি এই কোনায় কাছে লুকিয়ে আছে রুবেল। আমরা আমাদের মাঝে রাজশাহী মহানগরের সংগ্রামী নেতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ডাবলু ভাই উপস্থিত হয়েছেন। তো যে কথা বলছিলাম, আমি আমার বক্তব্য খেয়াল দিতে চাই আবার যে আন্দোলন, এই রুবেলকে গ্রেফতারের আন্দোলন কিন্তু রাজশাহী সর্বস্তরের মানুষ কিন্তু করেছে। আমরা আজকের পর থেকে আমরা প্রশাসনকে বলতে চাই যে আপনারা রুবেলের মতো একটি মাদক সম্রাট, একজন